আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আনসার ব্যাটালিয়নে কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশিত করেছে অলরেডি। এখন বিষয় হলো পরীক্ষার মাঠে আপনার পরীক্ষার মাঠে আপনার কী কী কাগজপত্র সঙ্গে করে নিয়ে যেতে হবে সেটা আসলেই অনেকে জানেন না। সো এই ভিডিওতে সেটা বিস্তারিত আকারে আলোচনা করব। সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর শুরু করার আগে যে সকল প্রার্থী আমার চ্যানেলের নতুন দর্শক তারা সকলেই সাবস্ক্রাইব করেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন মূল ভিডিওটি আলোচনা করা যাক। আপনাকে প্রথমে আপনার 1 নম্বর যে বিষয়টি দেওয়া আছে, প্রথমে আপনাকে অনলাইন হতে প্রিন্টকৃত আবেদনপত্র এবং প্রবেশপত্র কিন্তু অবশ্যই সঙ্গে করে নিয়ে যেতে হবে। সেটা আপনাকে ওয়েবসাইটে গেলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। 2 নম্বরে আপনার কলম ও পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড সঙ্গে করে নিয়ে যেতে হবে। এটা লিখিত পরীক্ষার জন্য কাজে আসবে। পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত নিম্নবর্ণিত কাগজপত্র 3 কথা দেওয়া আছে প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কৃতক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক সনদপত্রের ফটোকপি এবং প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কৃতক সত্যায়িত 6 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সামনে থেকে তোলা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র, ওয়ার্ড কাউন্সিলর কৃতক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র। যদি আপনি ইউনিয়ন পর্যায়ে হয়ে থাকেন তাহলে ইউনিয়ন পরিষদে গিয়ে আপনাকে নাগরিক সনদপত্র নিয়ে আসতে হবে। প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কৃতক সত্যায়িত জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ডের ফটোকপি অবশ্যই সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং অভিভাবক কৃতক স্বাক্ষরিত আনসার ব্যাটালিয়নের সিপাহী পদে চাকরি করার যে একটা অনুমতি বা সম্মতিসূচক পত্র, সেটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র, ওয়ার্ড কাউন্সিল কৃতক প্রতি স্বাক্ষরিত হতে হবে এবং তার আগে আপনার অভিভাবক বাবা মার স্বাক্ষর কিন্তু থাকতে হবে। তারপরে আপনার চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিল কৃতক স্বাক্ষরিত থাকতে হবে। প্রার্থী অবিবাহিত মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা খেদমত, পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলের কৃতক প্রদত্ত সনদপত্র সঙ্গে করে নিয়ে যেতে হবে, যেটা আমরা বলে থাকি অবিবাহিত সনদপত্র। এটা অবশ্যই কিন্তু নিয়ে যেতে হবে। শারীরিক যোগ্যতা লিখিত এবং মৌখিক পরীক্ষা অবতীর্ণ হওয়ার সময় জাতীয় পরিচয়পত্র এনআইডি সহ সকল সনদপত্রের মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে। আমি যেগুলো বললাম সেগুলোর ফটোকপি করবেন এবং আপনার মূলটা কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে উপরিল্লিখিত কাগজপত্রটি নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত স্ব কোটায় তো দুপক্ষের কাগজপত্রটি সঙ্গে আনতে হবে। সো এই প্রথম থেকে শেষ পর্যন্ত যেগুলো আমরা বললাম সেগুলো আপনার অবশ্যই সঙ্গে করে নিয়ে যেতে হবে। আর অবশ্যই কিন্তু আপনাকে অ্যাডমিট কার্ডটা কিন্তু এবং প্রবেশপত্র কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। এটা না নিয়ে গেলে আপনার মাঠে প্রবেশ করতে দেওয়া হবে না। সো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিডি জব নিউজ 24-এর সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।